মেহেক দরজা খোলো মেহেক। লাভ নেই, কোনো লাভ নেই জামাই বাছাধন। এই যে এইদিকে। ও বাছাধন মানে? বাছাধন মানে জামাই বাবা জীবন। হ্যাঁ যাও না, তুমি যাও পদ্ম, ওকে ওর ঘরে নিয়ে যা না। হ্যাঁ হ্যাঁ নিয়ে যাচ্ছি, আপনি চলুন না আমার সঙ্গে। মেহেক, মেহেক আরেকটি বার বলছি মেহেক, মেহেক প্লিজ দরজা খোলো। না খুলবো না, খুলবো না, খুলবো না। প্লিজ কৃপু, ডোন্ট ডিস্টার্ব মি। তুমি যাও এখান থেকে। মেহেক, আরে এই, তুমি কেন ওকে ডিস্টার্ব করছো কেন? দেখো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে সেটা কমে যায়, একটা দিন ওয়েট করো, সময় দাও, কমে যাবে। কোথায় যাবে আরো তোমায় ছেড়ে? কোথাও যাবে না? না না না, কোথাও যাওয়ার জায়গা আছে নাকি? জায়গা নেই না? না না, কোথাও নেই জায়গা। যাও তুমি এখন। পদ্ম নিতে না ওকে। হ্যাঁ হ্যাঁ চলুন, আসুন। এই, এটা কিন্তু মেহেক ঠিক করলো না। ওর দরজা খোলা উচিত ছিল। মেহেক, মেহেক দরজা খোল। থাক না। আরে বাবা, দরজা যখন খুলতে চাইছে না তখন থাক না। ওদের স্বামী স্ত্রীর ভেতরের ব্যাপার, আমরা ইন্টারফেয়ার নাই বা করলাম। এই ইন্টারফেয়ার করবো না মানেটা কি? হ্যাঁ, যদি স্বামী স্ত্রীর মধ্যেকার ব্যাপার হতো তাহলে কোনো অসুবিধা ছিল না, কিন্তু এখানে দুটো পরিবার জড়িয়ে রয়েছে। এক হচ্ছে ওই কিরণকান্তি বাবুর পরিবার, আর দুই হচ্ছে আমাদের পরিবার। থাক না, পরিবার নিয়ে মাথা নাই বা ঘামালেন, ভারী পরিবার নিয়ে মাথা ঘামাচ্ছে। আমি বরং যাই, গরম গরম ফুলকো লুচিগুলো ভেজে ফেলি জামাইদের জন্য। এই এক মিনিট, এই কি বললে তুমি? জামাইদের মানে? মানে কটা জামাই? কটা জামাই? হ্যাঁ আমি তো সেটাই জিজ্ঞেস করছি, কটা জামাই? একটা জামাই। একটা জামাই? এ তাহলে জামাইদের বললে কেন? দের বলেছিলাম? হ্যাঁ বললে তো। তাহলে স্লিপ অফ টাং। স্লিপ অফ টাং। এই এটা কি হলো? তা আমিও বুঝতে পারলাম না, জামাইদের। কি জানি বাবা, কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। হ্যালো অঙ্কিত, হ্যাঁ হ্যাঁ বলো। তাড়িয়ে দিচ্ছি। দাঁড়িয়েছো তো? হ্যাঁ শোনো না, তুমি ঠিকঠাক করে ঘরে ঢুকতে পেরেছো তো? হ্যাঁ ঢুকতে পেরেছি। কোথায় আছো তুমি? কোথায় আবার থাকবো, ওই সার্ভেন্ট কোয়ার্টারে আছি। এই বলছি এখানে কে থাকতো গো? ওখানে এখন কেউ থাকে না, আগে থাকতো। কে? আরে রাম দেওয়াল বলে আমাদের একজন লোক ছিল, উনি আমাদের বাড়িতে 5 মাস থাকতেন আর মালির কাজ করতেন। ইস কি নোংরা চারিদিকে, কি দুর্গন্ধ। সত্যি আমি কি ভাবতে পেরেছিলাম যে শ্বশুর বাড়িতে আসার পর জামাইকে কেউ এরকম একটা ঘরে রাখতে পারে? আর তো মাত্র কটা দিনের জন্য সোনামোনা, তুমি আমাকে ভালোবাসো না? বাসি তো। তাহলে একটু কষ্ট করো। ঠিক আছে, এই বলছি তোমাকে দেখবো কি করে গো? ভিডিও কল। আর আর কথা বলবো কি করে? মোবাইল। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। পদ্ম, পদ্ম এদিকে আয় একবার। হ্যাঁ বলো। এনে এটা নিয়ে উপরে চলে যা, কৃপানকে দিয়ে আয়। ধর। ইলিন কোথায়? ইলিন, এই ইলিন, দাঁড়াও। এটা নাও, এই খাবারটা গিয়ে অঙ্কিতকে দিয়ে এসো। হ্যাঁ সে তো না হয় দিয়ে আসছি আমি, কিন্তু ধরা পড়ে গেলে তো মুশকিল হয়ে যাবে। কেন? আরে দুখানা ট্রে, তুমি বুঝতে পারছো না কেন? ও ধরা পড়ে গেলে? না 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 না, ধরা পড়বে না। একটা কাজ করো, তুমি এই ট্রেটা নিয়ে এদিকে চলে যাও, আর তুই এটা নিয়ে এ পাশে চলে যা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যাও এদিকে। যা যা পদ্ম, যা। এই তুই এখানে কি করছিস? হ্যাঁ, তোর হাতে লুচি, তুই কাকে লুচি দিবি এখানে? আমি তো এখানে লুচি নিয়ে দাঁড়িয়ে নেই। মানে
মানে না না, আমি দাঁড়িয়ে আছি, আমার হাতে লুচি আছে। আমি জানি তুই দাঁড়িয়ে আছিস, তোর হাতে লুচি আছে। তুই এখানে কাকে লুচি দিতে এসেছিলিস? এখানে এখানে আমার কাকে লুচি দিতে আসবো? না না, দিক ভুল হয়ে গেছে। কি বলছিস তুই? আমি কিচ্ছু বুঝতে পারছি না। দিক ভুলে গেছেন মানেটা কি? হ্যাঁ, মানে কম্পাস কাজ করছে না। কিসের কম্পাস কাজ করছে না? আরে ও তোমরা বুঝবে না, ও তো তোমরা বুঝবে না। আমি আসছি। হ্যাঁ, শোন, কি ব্যাপার বলতো? তুই এখানে দাঁড়িয়েছিলি কেন? কার জন্য দাঁড়িয়েছিলি তুই এখানে? না না, ও এমনি এমনি। আমি আসি। হ্যাঁ, বুঝতে পারলাম না, মানে কি বলতে চাইলো? কার জন্য এখানে এখানে দাঁড়িয়েছিল? এখানে কেউ আছে নাকি? দরজায় আবার এখন কি নক করছে? শালিকারা নাকি শত্রুপক্ষ? হ্যালো, এই অঙ্কিত, দরজা খুলো না। কেন? আরে দরজার বাইরে প্রবল প্রতিপক্ষ। কে? আমার দুই খুশ শাশুড়ি মা, ডেঞ্জারাস একেবারে। কেন? আমি 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 দরজা নক করেছিলাম তোমাকে লুচি দেবো বলে। আমাকে দেখে ফেলেছে, মা আমাকে দেখে ফেলেছে। আমাকে জিজ্ঞেস করছে যে লুচি কাকে দিচ্ছি। বাবা গো, আমি কোনো মতে ম্যানেজ করে চলে এসেছি। তুমি দরজা খুলবে না, দরজা খুলবে না কিন্তু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভেতর দিয়ে বন্ধ আছে কেউ? করি এখন? কি করি? কোথায় পালায়? জানলা, জানলাটা দিয়ে টপকে যাবো? আরে কি হয়েছে কি? এই দরজাটা মনে হয় ভাঙতে হবে। দরজা ভাঙতে হবে মানে? চোর মনে হয় ঢুকেছে। চোর ঢুকেছে? আরে চোর না অন্য কিছু সেটাই তো বুঝতে পারছি না। চলো দেখি। সর্বনাশ, কি হবে এখন? ফোন করি। হ্যালো, হ্যালো ম্যাক, ম্যাক কি করবো আমি বলো তো? কেন? দরজা ধাক্কাচ্ছে কেউ। মানে কারা? মানে কেন? বুঝতে পারছি না, শুধু অনেকের গলা শুনতে পাচ্ছি। এই দরজা খোলো, ভেতরে কে আছো? দরজা খোলো। এই কি করি বলতো? আমি কি করবো এখন? আমি বলে দিই না যে ভেতরে কেউ নেই এখন? দেখ, তুমি বলবে কি করে? তাহলে তো ওরা শুনতে পেয়ে যাবে। তো তুমি ভিতরে আছো। হ্যাঁ, তা তো বটেই। এই এই কি করি বলো তো? বলো না কি করবো? আমার খুব নার্ভাস লাগছে, বুঝতে পারছি না কি করবো। বলছি শেষে মারধর খাবো নাকি শ্বশুর বাড়িতে এসে এভাবে চোরের মতো? দেখ, কিচ্ছু হবে না। কি করবো বলো তো? দেখো, সবাই তো জানে কৃপান জামাই, আমার সঙ্গে তোমার বিয়ে হয়নি, আমি নকুল। আরে কিচ্ছু হবে না, তোমার সঙ্গেই তো আমার বিয়ে হয়েছে। এই, তুমি এক কাজ করো। কি? জানলা আছে? হ্যাঁ হ্যাঁ, জানলা তো আছে। হ্যাঁ, তুমি জানলা দিয়ে লাফ মারো। জানলা দিয়ে লাফ মারবো মানে? হ্যাঁ, জানলা দিয়ে লাফ মেরে বেরিয়ে যাও। যে কি বলছো কি তুমি? আরে যাও না। যা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই কি হলো কি? হ্যাঁ, আরে বাবা, দরজা খুলছে না তো। আরে দরজা খুলছে না মানেটা কি? আরে আমিও তো কিছু বুঝতে পারছি না। এই একটা কাজ করি, দরজাটা ভাঙার জন্য একটা ভারী কিছু নিয়ে আসি। আমি শাবল টাবল গিয়ে নিয়ে আসি। সাবল টাবল কিছু লাগবে না, আমি ধাক্কা মেরেই খুলে দেবো দরজাটা। এই ধাক্কা মেরে ভেঙে দেবে মনে হচ্ছে। কি করি আমি এখন? যাও যাও যাও, জানলা দিয়ে বেরিয়ে পড়ো। হ্যাঁ। আরে কি হলোটা কি? কাউকে খুঁজে পাচ্ছি না। কৃপান কোথায়? আপনি এখানে এসেছেন কেন? না, শুনলাম পরিবারে তোমাদের সবাই এখানে, তাই। আচ্ছা, এত ভিড় কিছু কি হয়েছে? মনে হচ্ছে ভেতরে কেউ ঢুকে দরজাটাকে বন্ধ করে দিয়েছে। সে কি? হ্যাঁ, একটা কাজ করি, ভেঙে দি। হ্যাঁ,
তুমি আর আমি দুজনে মিলে ভেঙে দিই, পারবে? সর্বনাশ করেছে, এবার কি হবে? ওকে ম্যানেজ করতে পারবে তো? না জানি না কি হবে কি। হ্যাঁ, জামাইকে লুচি খাওয়াতে গেছিলাম, এ তো উল্টো হয়ে গেল। হ্যাঁ, কি করবো বলো তো, কি করবো? জয় মা, যা আছে কপালে দেখা যাবে। আরে বাপ রে বাপ। এটা কি হলো? দরজা তো খোলাই ছিল। আপনারা কেমন জানো, দরজা খোলা ছিল, আপনারা বললেন বন্ধ, ফলসকে ধাক্কা মারলাম। ফালতু ফালতু চোট পেলুন, কোমরটা গেল মনে হচ্ছে, নুন চাল উঠে গেছে তো। আরে বাবা, না সত্যি কথা বলছে, আমি তো নিজেই বুঝতে পারলাম না, মানে দরজাটা বন্ধ ছিল, তখন তো খোলেনি। খোলেনি তো কে খুললো? ভূতে? না না না, দরজা বন্ধ ছিল, দরজা বন্ধ ছিল, আমি দরজা ধাক্কা দিয়েছি। কৃপান কোথায় গেছে? কৃপান, এই কৃপান। আরে শ্বশুর, তখন দরজা বন্ধ ছিল, ধাক্কা মারা হয়েছিল। তুই সত্যি কথা বল, বল, তুই তো দেখেছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দরজা বন্ধ ছিল, দরজা বন্ধ ছিল, কিন্তু খুললো কিভাবে আমি কিছু বুঝতে পারলাম না। এই আমার না একটা কেমন ডাউট হচ্ছে জানো, ওই বাগানের পিছন দিকটা আমরা একবার দেখি। চল চল চল, একবার দেখি, চলো। এসো 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 এসো। এই রে, ওরা তো বাগানের পেছন দিকেই আসছে। উফ বাবা, বাঁচলাম। শেষমেশ শ্বশুর বাড়িতে এসে চোর বদনাম নিয়ে মারধর খেতাম নাকি রে।